our channel. So today we are reacting on Pushpa the Powder Dealer by Omar on Fire. So I hope আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন। আর আশা করি আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এই নিচে ফিঙ্গার পরি করছে, মনে এরম এরম পড়েই যাচ্ছে নিচে, কি করছে ভগবান জানি। তো লেটস ক্লিক। হ্যালো গিন্নি, সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো 1 পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এবেলা দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি, তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। ভাই রাজুদার পকেট পরোটা আমি খাইনি ভাই। আপনাদেরকে একটা খবর দেই, বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেগরে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো, থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না, মিলিয়ে রাখুন, থাকবে না। ভাই দেওয়ালে ধাক্কা খেতে যাচ্ছিল ভাই। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। ইউজ ডালকুলাস গাইস। সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটার তরকারি আনার কোনো উপায় নাই? সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ ছাড়া আমাদের বাড়িতে আসেনি। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। বাংলাদেশে জল ছিল না, তা ছিল। আমি কি জানি আরে। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হের সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাও উইকে ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাবু, আপনি পাও না মাইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘ যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নেই নাই যে এই পুষ্পা ঘেউ রেডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অত করে দিই। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কি রে, আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকছস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। সেটা তো মালিকের মতনই হবে। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খাইয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাউ, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা, আসল কাম আমি তো করছি বাম হাত দিয়া। তাইলে তো মনে হয় আমার বাম কাত উঁচা হয়ে যাবো, আজকের থেকে বাদ দিতে হইব।
গাড়িটা তো সুন্দর আছে। এবার পুষ্পা চুরি করছে ভাই। এটা ধরা দে। গাড়িটার লগে আমার একটা ছবি তুলে দে। ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করছি। ও আচ্ছা, শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল সরমতে। এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবে। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পা লড়বো না। যা এই গাড়িটা কিনা লই আয়। ভাও আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? আইটাই যামু। আজকে লড়তাছি আর কখনো কিন্তু লড়বো না। ছবি দিন চারটা তুলছস না, ছবিটি দেখা। নাটকির পো তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ। রাজু দা পরোটা নিয়ে তো দেরি করতেছে কে? দাদা রাজু দা আমি কি রাজি এত তো দেরি মিটিং লাগলো শুরু হয়ে কেন? গেল। আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা আর এটাই রাজুদার আসল পরোটা? প্রমাণ দাও। দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড বাসি? পচা তরকারি, সাথে সিদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা। ডায়লগ টিকিট? এটাই আসল রাজুদা। ট্রেনের কিন্তু টিকিট দাদা 10 টাকা পাই তোমার দেবে। পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা 30 টাকা না বাড়িয়ে 20 টাকা করেছিল। আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। আমরা ভিডিও করবো না, আমার কাছ থেকে 30 টাকা রাখছি। কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যবসা কেমন চলে? ব্যবসার কথা আর বলো না দাদা, পুরো ডুবেছি। বাঙালিদের মধ্যে হাতে থেকে নিজেদের মত বাঁধাতে পারছি না। তা তোমাদের কি অবস্থা দাদা? আমাদের অবস্থাও খুব একটা ভালো না। রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে, তাই পরোটা নিয়ে যাচ্ছি, খেয়ে একটু ক্লিয়ার হবে। আসি দাদা। আরে দাদা আমার 30 টাকা। বাসা গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। আরে বাড়া এটা কি হলো? ইন্ডিয়াতে তো বিকাশই নেই। নাটকের ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল। তাহলে আর ব্যবসাই করবো না। ভাও সামনে তো পুলিশ সিভিল ডিসে চেকিং করতেছে, এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এনথিকা ভাইরো আর একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাদের ওরা সন্দেহ করবো না। ভাও ভিখারি সাজার কি আছে? আমগরে তো ভিখারি মতোই দেখা যায়। এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই, আপনার এক গারুসা দেখে আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়। তাইলে এখন একটা কাম করার আমাকে বাকি আছে। কি ভাও? আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা। দে বাবা। এই কারা কে তোরা, আর কই যাস? খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা, নাম আমার পুষ্পা। বুঝছি ভিখারি তোরা। এই ভিখারি তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা। এই সোজা রাস্তা রাইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। ভাও এই চুল পাকনামি করাটার কি দরকার আছিল? কত সুন্দর যাইবার কইছাল গা, যাইতাম গা। পুষ্পা ঝুঁকে গা নেই। এ তো ঢুকছে ভাই। নাই ডাইরেক্ট কান ধরে উঠবস করতেছে। থামসকে উদ্বোস কর। গালগাটা থামছো, এই যে তোমার মাল, চেক দিয়ে নাও। রাজুদার সেই অরিজিনাল নষ্ট পরোটা বানাই বুঝা যাইতেছে। তাইলে তুই পুষ্পা? আরে ডিজে ওরনের পরোটা কবে হবে? সোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছো। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয় দুজন মিলা কাজ পিছনে করি। মুরগি হাট। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। এই নাও তোমাদের নাস্তা। শ্রীবল্লী এখন স্টেপটা হয়ে গেল শিবল্লি। না ভাই, আমাদের কপিরাইট আসবে না তো? আমি কি জানি। এই নাস্তা নিয়ে যাও,
ডিল ক্যান্সেল হয়েছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও পুষ্পা না কারোর সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও ও শিবাল্লি গাল কাটা শামসুর বউ। মালডারে আমার মনে ধরছে। ভাও এটা কি আপনার মন নাকি পাবলিক টয়লেট? যে আহে হাই ঢুকা যায়। কালকেও আমার বাড়ির কাজে মেয়েরে দেখা কইছিলেন, ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা। কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও, আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আসি। ভাই আরে নাস্তা তো আপনার হাতে, তাহলে পুষ্পা কি করতে গেল? আরে শিবাল্লি, পুষ্পা কারোর সামনে ঝুঁকে না, কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাইয়ের সামনে ঝুঁকছে। কারণ পুষ্পা খালি তোর লেগে ঝুঁকবই না, ডাইরেক্ট খুইয়া পড়বো। আমি জানি তো, তোর তো খালি শোয়ারই চিন্তা। তোর আমি দেখে বুঝছিলাম তুই যে একটা গ্রেট লুচ্চা। আমার দিকে কেমন জানি কেওড়া বেড়া করতেছিলি। বিষয়টা এমন না, আমি তোরে আমার রানী বানাইতে চাই। আমার রানী হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি পরোটা নষ্ট তরকারি খেতে পারবি। লাগবো না, শামসু আমার প্রতিদিন বদলুদার নান রুটি আর পুরা মুরগি খাওয়াই। হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই, কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা কামামু। ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়ামু। শিবাল্লি আজকে আমার ইনসাল্ট করে কথা কইছে, অন্তরে লাগছে। নেক্সটে শিবাল্লির সামনে যামু তো গাড়ি নিয়া। পেমেন্ট দিছে না, যা ওই টাকা দিয়ে গাড়ি কিনা নিয়ে আয়। ভাও পেমেন্টই তো দিছে মাত্র 5,000। ওই টাকাতে গাড়ি তো অনেক দূরের কথা, গাড়ির একটা চাক্কা হইব না। কেন পেমেন্ট 5,000 দিব কেন? ডিল না 50 লাখের হইছিল? আরে ওইটা তো পুরা কাম শেষে। গাড়ি তো আমার লাগবই। এই যে আমি এই জায়গায় বইলাম, গাড়ি ছাড়া এন থেকে আমি 1 ইঞ্চিও নড়বো না। ভাও বুদ্ধি কিন্তু একটা আছে। গাড়ি পেয়ে গেছে। ওই চুরি করিনি? ও আচ্ছা। গাড়িটা কিনছস, 1 লিটার তেল বললেই তোর কষ্ট করে ঠেলা লাগতো না। 5,000 টাকায় যে গাড়ি পাইছেন এটাই তো আপনার কপাল, আবার তেল ভরতে চান। ওই দিন থেকে টাকা কামানোর জন্য হয়ে যায় আমি এক নাসর বান্দা। পরোটা পাচার করাই হয়ে ওঠে এই পুষ্পার 1 নাম্বার ধান্দা। শুনেন ও কাকা কাকি, পুষ্পা হয়ে যায় এক্সপার্ট, পুলিশ গোস চোখ দিতে ফাঁকি। খালে মাছ পাওয়া যায় টাকি, পুষ্পা মাল বেচে একদম নগদে, দেয় না কাউরে বাকি। কাকা এমনি কইরা এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা। তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা, আর হইয়া যায় অনেক টাকা আলা বান্দা। পুষ্পা কইরা ফেলায় একটা ডুপ্লেক্স বাড়ি, কিনা ফেলায় একটা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড আরএক্স গাড়ি। আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে চলে আসে পুষ্পার শখের নারী, মানে গালকাটা শামসুর বউ শিবাল্লি। গালকাটা শামসুর লোক সহ পুরা সিন্ডিকেট পুষ্পা কিনালাই পুষ্পার টাকা দিয়া। ওই যে কথাই আছে না, যদি থাকে টাকা ভাই পরোটা এত টিমে ওকে না ভাই। সবই জাকা নাকা। সবকিছুই ভালো চলতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন যা ঘটলো। কি হলো? বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় তোর মতো সিভিল অফিসার ছিল, তারপরেও কেমনে পুষ্পা রাজুদার পরোটা পাচার করছে? পুষ্পা হয়তো জানে না আমি কে। ওই টাকলা পুলিশ আমরা অফিসার। তো জানি না আপনি কি। আমি এই এলাকার নতুন এসপি ওকে। শেখাও, বস সিওরা শেখাও। সারা তো জোরে চিল্লাইন না, পরে আপনার কলজে সব ফ্যাপসা ফ্যাপসা সব পিছন দিয়ে বাইরে যাবো। আজকে থেকে আমারও দেখার আছে, আমি থাকতে পুষ্পা এই পরোটা পাচার করে কেমনে। ও একটু সাইকো টাইপের ছিল ভাই। দেখি ওই যে শামসুকে গালকাটা। খালি গিয়ে দৌড়াচ্ছে কেন ভাই? ভাও কি হইছে? ইন্ডিয়া থেকে কি আমাকে মাল দিয়েছে? ভাও মাল তো অনেক দূরের কথা, একটা ভালো আহে নাই। আরে বেটা, এটা উমরন ফায়ারের ভিডিও, সামাজিক ভিডিও, মানুষ পরিবার নিয়ে দেখে। এইসব উল্টাপাল্টা ভাষা কোয়া দেব না। আরে ভাও চুলের তো হিন্দিতে বালি কয়। তারপর ওইডি কোয়া দেব না। আচ্ছা ভাও একটা চুলও আহে নাই। কিন্তু কেন? আরে বাবু নতুন একটা অফিসার আইছে, নাম আর ভুসিওয়ালা শেখাওয়াত। ও একটা একটা করে মাল ভুসিওয়ালা? প্রত্যেকটা পোলাপান আটকে ফেলাইছে। আমি তো চিন্তায় আছি, ওরা যদি আমাকে এই আস্থানার কথা কয়ে দেয় তাহলে আমাকে কি হইব? না, আমার প্রত্যেকটা পোলাপানের উপর বিশ্বাস আছে, ওরা মইরা যাইবো। তাও আমার এই সিক্রেট লোকেশনের কথা তুমি নাম বলে দেবে না। পুষ্পা অবশেষে তোরে পাই গেলাম। ভাও এটাই ইন্সপেক্টর শেখাওয়াত। শেখাওয়াত।
আমার এই আস্তানা লোকেশন তো গুগল ম্যাপেও নাই, তুই এটার খবর জানলি কেমনে? তোর পোলা পানেই কয়া দিছে। ভাও আপনার বিশ্বাস করে তো আপনার পোলা পানি খেলে দিল। এখন ভালোই ভালোই তোরা সিলিন্ডার কইরা দে। পুষ্পা ঝুঁকেগা নেই, 1 2 3। পুষ্পা বাবু গুনা শুরু করছে, তার মানে বুঝতাছস তোরা তো আইছস মাত্র 3 জন, তোরা 30,000 আইলে এখানতে বাইসা ফিরতে পারবি না। পুষ্পা বাবু তো করে নেন তো করে পিটাইবো, তোকে এমন অবস্থা করব তোকে সব পালিয়ে গেল পেছন দিক ডাইকে দিয়ে। এখানতে যাইতে হইব। বেচারা। বেচারা বেচারার কি হবে? ভাই বাইকের তেল ভরিয়ে নিয়েছে ভাই। ওই যেহেতু তেল ভরিয়েছে সেটা পালাতে পারে না। ভাই ওরা আমার তো কথা আমার ভিড়িয়ে দিল, কিন্তু আমি তো বিচিতে লাত্তি দেওয়ার কথা কই নাই, ওরা আমার বিচি থেকে লাত্তি দিল। এর বিচার একদিন হইব। ভাও আমি আসছিলাম আপনার বিপদের সাথী, আপনি কেমনে আমার ওইখানে একলা রেখে আইতে পারলেন? ওরা তো দিছে আমার বিচিতে লাত্তি। আর বাউ আপনি সব সময় না কইতেন যে পুষ্পা কখনো ঝুঁকে না, তাইলে দৌড় দিলেন কে? বিসি বাসাইতে পুষ্পা খালি ঝুঁকেই না, মাঝে মধ্যে দৌড়ও দেয়। আর এই দৌড়টা দিয়ে আমি তোরে পরীক্ষা করলাম। আমি জানতাম যে তুই বাকি সবার মতো না, তোরে হাতার মারলেও তুই আমার বিষয়ে একটা কথাও কবি না। কিন্তু বাউ আমি তো সব করে দিছি। শেখ তো অলরেডি ওর ফোর্স নিয়ে আপনি প্রত্যেকটা গোডাউন দখল করে ফেলাইছে। তুই এই কামটা আমার লগে কেমনে করতে পারলি? আপনি যেমনি আমার ওইখানে রেখে দৌড়তেছিলেন অমনি। এই শেখাওয়াত থাকলে তো আমাকে পরোটার ধান্দা বন্ধ হয়ে যাইব, অন্য কোনো ধান্দা বাই করতে হইব। ভাও ইদানিং সেলুনের ব্যবসা প্রচুর চলতেছে, আপনি চাইলে এই সেলুনের ব্যবসাটাই করতে পারেন। আইডিয়াটা তুই খারাপ দেখ নাই, সেলুনের নাম হইব পুষ্পা লেরের কাট। ভাও সেই কিন্তু সেলুনের ব্যবসাতে করবো, আমার তো কোনো টিকটক আইডিও নাই, আর আমি বউ ব্যবসাও করি না, সেলুনের প্রমোশন করবো কেমনে? তুই একটা কাম কর, একটা টিকটক আইডি খুল, টিকটক আইডির নাম দে অ্যাটিটিউড ভাও পুষ্পা। আইডিটা টিকটক এখন ওখানে চলে? ব্যবসাটা পরের ভিডিওতে দেখতেছি। আমাদের এখানে বন্ধ হয়ে গেছে ভাই। শেখাওয়াতের একটা ব্যবস্থা করতে হইব, কারণ আমরা যদি এই সিন্ডিকেট চালাইতে যাই তাহলে শেখাওয়াতের এন থেকে ট্রান্সফার করতে হইব। বাট টিকটক অনেক ডেটা পুষ্পা গেল খেয়ে পায়ে পড়ে গেছে ফুসকা, নেট অনেক লাগে। নাম আমার পুষ্পা। হ্যাঁ চাচা মনে হয় নামটা আগেই শুনছে। রিলস একটু কম নেট লাগে। কথায় আসি, অভিজ্ঞ চাচা মানুষ। শিখাওয়াত আসার পর থেকে আমাকে সত্যি পরোটার ভাই। সিন্ডিকেট একদম তাই বন্ধ। তো বললাম অভিজ্ঞ আর আপনি তো জানেনই রাজুদার পরোটা না খাইলে বাংলাদেশের মানুষের সকালে ক্লিয়ার হয় না। 2 দিন ধরে পরোটা আহে না, আর 2 দিন যদি না আহে তাহলে সাধারণ মানুষের পেটে জীবাণু জৈমা তারা মারা যাইব। তাই মেম্বার চাচা এই শিখাওয়াতরে আপনি কোন হানে ট্রান্সফার করার ব্যবস্থা করেন। চুলের পেছাল পারো বাইসতে, আমি হে কোন যৌবন কালে মেম্বার আছিলাম, এখন তো যৌবন পাইকে বাচ্চি লাভ হয়ে গেছে গা। ই কাম আমার মতো সাধারণ মেম্বার চেয়ারম্যানরা করতে পারবো না, ই কাম একমাত্র করতে পারবো কোন মন্ত্রী মিনিস্টাররা। তাইলে পরবর্তী মন্ত্রী আপনি হয়ে যান। চুলের কথা কইলে না বাইসতে, এটা 500-1000 টিহার খেলা না, এটা 500-1000 কোটি টিহার খেলা। আমি এত টিহা ব্যাংকে এমপি ইলেকশন করবো কেমনি? পুষ্পা মানে কি? আপনার ইলেকশনের সব খরচ এই পুষ্পা দিব। আপনি খালি মানুষকে খুশি করে এই ইলেকশনে জিতার ব্যবস্থা করেন। আবার চুলের কথা কইলে না বাইসতে, এই বুইরা বয়সে বউরেই তো খুশি করে পাই না, সাধারণ মানুষকে খুশি করুম কেমনে? কিন্তু বাতি যে একটা গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, আমাগো এলাকায় 12,000 মহিলা ভোটারের মধ্যে 11,000 মহিলা ভোটারেরই মোবাইল নাম্বার আমার কাছে আছে। এই ভোটগুলা কোনো নষ্ট হবে না, এগুলো আমার একদম ডুবা ভোট। তোমরা খালি টাকা ডাইলা পুরুষকে ভোটগুলো আনার ব্যবস্থা করো। মনে করেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন, আনন্দ এই করেন। লুঙ্গি পেয়েছিস? টাকার ব্যবস্থা এই পুষ্পা লুঙ্গি করবে। নো না। লুঙ্গি টাইপের মনে হয়। কি বলো? ভাও কইলেন তো আপনি টাকা আচ্ছা দিবেন, এক সেকেন্ড, কিন্তু আপনি সব ব্যবসায়ী ভাবের যে চামচা, পুষ্পা যে চামচা লুঙ্গি পরে আছে, রাজু পুষ্পা দাঁড়ায়। গামছা পরে আছে কেন ভাই? 50 লাখ পিস রুটি বানাইতে, সাথে 40 টন হয়তো তরকারি, পুষ্পার থেকে বেশি 25 কামাইও লাখ পিস করছে ডিম, আজকাল। আর 20 ট্রাক পেঁয়াজ পুষ্পা একটু বিপরাচ্ছে। এই ডিম থেকে শুধু 1000 কোটি টাকা না, 10,000 কোটি টাকা এই পুষ্পা কামাইবো। ভাও এতগুলা মাল শেখ হাওয়াতের চোখ ফাঁকি দিয়ে বর্ডার ক্রস করে দেশে ঢোকামু কেমনে? এই প্ল্যানও পুষ্পার কাছে আছে, তুই খালি রাজুদারে পরোটা রেডি করতে কো। সে খাওয়াত হোক আর যেই হোক, পুষ্পা ঝুঁকেগা নেই। ভাও পুষ্পা তো কখনো ঝুঁকে না, তাহলে এই 5টার কয়েনটা আমি উঠে নিয়ে যাই গা। 5টি হার লেগে তো ঝুঁকাই যায়, তুই খামে লেগে পড়। কত ব্যাপারে যোগাযোগ? আমি শিকাও স্যার আওয়ার আগে পুষ্পা ছিল ফায়ার, এখন হয়ে গেছে ফ্লাওয়ার, পুরো সিন্ডিকেটই বন্ধ করে দিছে। আরে বিখ্যাত পারবো না এখন, যাও গা। আরে খেলতেছি দেখতেছ না তুমি? কোন নাটকির পুলাই রে? আরে স্যার,
আরে শেখাওয়াত স্যার, এটা কি বেশ দিচ্ছেন আপনি? আপনার তো একেবারে সুরের মতো দেখা যায়। বয়েস, গোপন সূত্রে জানা গেছে এই শনিবারে পুষ্পা তার জীবনের সবচেয়ে বড় চালান দেশে ঢুকাইবে। আর এই কাজে কখনোই পুষ্পারে সফল হতে দেওয়া যাবে না। তাই রেডি হয়ে যাও, ওগোর সাথে মিশা একদম ওগো মতো বেশ ধইরা ওগোর এই কাম বন্ধ করতে হইব। এই শনিবারে পুষ্পার জীবনে শনি লাগাইতে হইব। 10,000 কোটি টাকার রাজুদার পরোটা আর তরকারি আজকে বাংলাদেশে ঢুকবো, রিস্ক অনেক বেশি। অত সিনে রাজুদারও নেই ভাই। শেখাওয়াতের লোক আচ্ছা কিন্তু আমার পুষ্পা একটা শনিবার এই প্রশ্ন। কামটা করতে হইলো, আমার নানি কইছে। ও গান নিয়ে রেখে দিয়েছে পিঠের কাছে, গালকাটা But ওটা কেউ দেখতে পাচ্ছে না। আমার নানিও তো কইছে গালকাটা মানুষজন নিয়ে South কাম না Indian করতে, film এ কামে ওরকমই মঙ্গল হয় হয়। ভাই। আমি তো ঠিকই করতাম। সবাই ঢাকা থাকে মানে পুরো দেখা যাচ্ছে এটা। থাক না ভাই, বেশি সবাই করে চায়নাতে দেখা গেছি, যায়। চায়নাতেও কিন্তু প্রথমবার বাবা, যখন এত ছিল security চোখ ফাঁকি দিয়ে ঠিক আছে, আমরা তখন দেশে কেউ ঢুকাবো গান কি? বার করেনি, কি সব ওই গান্ডা রুটি ফান্ডা বানাইতে যায়, আপুই হাতে বইরে গেছে ফুসকা। ভাই গো, তারপর লাস্টে বার করেছিল। আমার কাছে মাস্টার প্ল্যান ভেবেছিল আছে। হয়তো, কেন ইয়ে আজকে করছে? শেখাওয়া তোর ভুলে যেতেই পারে। আমাকে পোলাপান ধরার লেগে রেডি হয়ে থাকবো, কিন্তু আজকে বর্ডারে আমাকে কোনো পোলাপানি যাইবো না। তাইলে বাবু রুটি সাপ্লাই দিব কেরা? আমার এই নাট বল্টু বাহিনীরা নাট বর্ডারের বল্টু? সাইডে একটা স্কুল আছে, ওই স্কুলেরই ছাত্র ওরা। ওরা রেগুলারই ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, তাই অগর উপরে সন্দেহ করার কথা কেউ চিন্তাও করবো না। আর আজকে অগো ব্যাগে কোনো বই থাকবো না, আজকে অগো ব্যাগে থাকবো শুধু রাজুদার পরোটা। তরকারি লিক করবে তো ভাই, এই পরোটা আমরা এই দেশে ঢুকাবো, তরকারি আর leak পুরা করবে তো। সিন্ডিকেট জগতে রাজ করবো। তখন পচা পরোটা আরে ভাও আপনি তো পুরাই জিনিয়াস। শেখাওয়াত হয়তো জানে না পুষ্পা কোনো নাম না, পুষ্পা হইলো একটা ব্র্যান্ড। ব্যান্ড নিজেকেই মেরে দিয়েছে। ভাও সুল পাকনামি করে পিঠা থাপড়টা দিবার গেলেন কে? কিডনি কিডনি মনে হয় লইরা গেছে রে, সে আলতা শুনু করান লাগবো। তোরা কামটা শেষ কর, আমি যে আলতা শুনু করে আই। ভাও ওটা তো আলট্রাসাউন্ড না, ওটা হইলো এক্সরে। আলট্রাসাউন্ড তো গর্ভবতী মহিলাকেও করায়। একটা করাইলে হইলো। ভাও ঘটনা তো একটা ঘইটা গেছে, শেখ তো আমাকে পুরা নাট বল্টু বাহিনী ধরে ফেলাইছে। কিন্তু শেখাওয়াত আমাকে এই প্ল্যান সম্বন্ধে জানলো কেমনে? কারণ ও বন্দি ছিল। মাল আর তোর বাহিনী সবই আমার কাছে, দিলাম একটা ঠেলা, এক ঠেলায় শেষ করে দিলাম তোর খেলা। ভাও আপনার এটা মুখ না ফুটকি, এই সময় আপনার মুখে হাসি আইতেছে কেমনে? কিরে ও হাসে কে? মালে দুঃখে পুষ্পায় পাগল টাগল হয়ে গেল নাকি? কি স্যার, পুষ্পা তো পাগল হয় না, ও তো আমার ঘরে পাগল বানাইছে। রাজুদার তো খুঁজে পাওয়া যাইতেছে না। এখন বাংলাদেশে পড়া বানাবে। এক প্লেটে 3টে বাসি পরোটা, আনলিমিটেড নষ্ট তরকারি, একটা সেদ্ধ পচা ডিম, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না। স্যার আমরা তো খালি মাল পাচার আটকাইলাম, কিন্তু পুষ্পা তো পুরো মেশিনে উঠে নিয়ে গেছে গা। আমি আগেই জানতাম যে তোরা আমাগো সাথে মিশা আমাগো উপরে রাখতাছস নজর, তাই তোগো সামনে আমি এক প্ল্যান সাজাই। তোরাও ভাবত যে আমি পরোটা পাচার করবো, কিন্তু আমার আসল নজর তো থাকে রাজুদার উপর। তাই আমি চিন্তা করি প্রতিদিন পরোটা না আই না, একদিন ডাইরেক্ট রাজুদারে উঠে আনি। আর রাজুদাই যেহেতু আমার কাছে, এই পরোটা এখন সাপ্লাই হইব পুরা পৃথিবীতে। পুষ্পা এখন খালি ন্যাশনালে খেলবো না, খেলবো একদম ইন্টারন্যাশনাল। রাজুদার ফ্যাক্টরি হবে ভাই। এত নজরের ভিতরে তুই রাজুদারে নিয়ে গেলি কেমনে? ওই যে তোকে যখন নজর আসছিল আমার এই নাট বল্টু বাহিনীর উপর, ওইটা তো ছিল একটা টোপ, আর যোগ বই যা ওই টাইমে আমিও দিয়ে দিলাম কোপ। কিন্তু পুষ্পা এখন তুই রাজুদারে নিয়ে এখান থেকে বাইসা ফিরবি কেমনি? তোরা কি ভাবছস যে ওই ব্যাগে পরোটা আছে? আগে একবার চেক দে যে ওই ব্যাগে কি। স্যার ব্যাগে তো বম। এই টিভির পুষ্পা রিমোট। নাম শুই না ফ্লাওয়ার ভাবছিলি নাকি? পুষ্পা ফ্লাওয়ারও না, পুষ্পা ফায়ারও না, টিভির পুষ্পা রিমোট। এখন বুম। भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। সো গাইস ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান, আর এই ভিডিও আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করেন। এবার আর বেশি কিছু বলবো না, জাস্ট একটা টার্গেটে দিমু, একদিনে আমার 1 লাখ কমেন্ট চাই। একদিনে 1 লাখ কমেন্ট ওতে বেশি হয়ে গেছিল মেবি। তাহলে নেক্সট ভিডিও কিন্তু সেলুন ব্যবসা নিয়ে আসবো, তো রেডি হয়ে যাও। তো ফটাফট কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, কি করেন আমি জানি না, জাস্ট আগুন ধরায় দেন। আল্লাহ হাফেজ।
খুবই ভালো ছিল আর ভিডিওটা প্যারোডিটা হেভি ছিল। আর শেষেরটা তো পুরো আনএক্সপেক্টেড ছিল, পুরো রাজা তাকে তুলে নিয়ে চলে না আনএক্সপেক্টেড না, পুষ্পা 2 তে এরমই ছিল তো, পুষ্পা 2 তে এরম টাইপেরই ছিল মানে এরকম টাইপের তুই কিভাবে একটা পরোটা যখন পাচার করছিস, তুই কিভাবে অন্য প্লেয়ার অন্যভাবে পরোটা পাচার, তুই কোনোদিন এক্সপেক্ট করে পুরো মানুষটাকে তুলে নিয়ে পাচার করে নিয়ে ওখানে গিয়ে ব্যবসা শুরু করে দেয়। খুবই ভালো ছিল, মানে পুষ্পা 1টা যতটা ভালো ছিল পুষ্পা 2টা অতটা ভালো হয়নি আমার মতে। তুই দেখেছিস ভাই আদৌ? আমি দেখিনি। কেন দেখিসনি? প্রজেক্ট দেখতে হবে আবার পুষ্পা 2টা, কিন্তু অতটাও ভালো লাগেনি, প্রথমটা যতটা ভালো ছিল। আমার দিকে দেখে না, ওখানে দেখে বল, তাহলেই হবে, আমাকে বলার দরকার নেই। তো ভিডিওটা খুবই ভালো ছিল, খুবই ফানি ছিল, আর কিছু কিছু পার্ট তো পুরো আনএক্সপেক্টেড ছিল, যেমন প্রথমে বাইকে তেল না ভরিয়ে বাইক ঠেলে নিয়ে যাওয়া, মানে একটা পুরো একটা ফানি পার্ট ওখান থেকে বেছে নেওয়া, ফেভারিট পার্ট বেছে নেওয়া সম্ভব না। পুরো পুরোটাই খুবই ভিডিওটা ভালো ছিল। খুবই ভালো ছিল। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাপোর্ট আওয়ার চ্যানেল, লাইক আওয়ার চ্যানেল, লাইক আওয়ার ভিডিও, চ্যানেলকেও লাইক করতে পারেন, খুবই ভালো হয় তাহলে। তো সিনেমা